রোজার শুরুতে নিয়ন্ত্রণহীন বাজার। প্রতিদিনই আর্থিকভাবে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছেন না কেউই। এই নিয়ে প্রায়ই দেখা যায় ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডা। এক সপ্তাহ আগে তো কিনেছিলাম হচ্ছে কত 40 টাকা করে হালি, এখন হচ্ছে 80 টাকা করে হালি। মানে হচ্ছে আমরা একদম দরাচড়ার বাইরে। যারা স্বল্প আয়ের মানুষ তারা হচ্ছে যেখানে আমার লেবু লাগবে 4টা, তারা হচ্ছে সেখানে ইউজ করবে একটা, বা অনেক পরিবার লেবু কিনতেও পারবে না। দৈনিক ইনকামই আছে আমার হচ্ছে 100 থেকে 200 টাকা, তারা হচ্ছে এই জিনিসগুলো কীভাবে কিনবে? গেল কয়েকদিনে কোনো কারণ ছাড়াই বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। বিশেষ করে রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। বিক্রেতারা দাম বাড়াতে নানা ব্যাখ্যা দিলেও তা মানতে নারাজ ক্রেতারা। রমজানের প্রথম শুক্রবারে ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে মাছ মাংসের দামে চড়াভাব দেখা গেছে। বিশেষ করে মুরগি, গরুর মাংস ও মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ঊর্ধ্বমুখী। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে। মানুষ স্বস্তি পাবে, যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সাও উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয় তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। রোজার বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ। সব ধরনের সবজির দাম আগের চেয়েও বাড়তি। লেবু তো আগে কিনতাম 15 টাকা 20 টাকা হালি, এখন লেবুর দাম প্রচুর। এখন রমজান মাসে কিভাবে শরবত খাবো, কিভাবে ইয়া করবো, আমি তো রিক্সা চালাই। এদিকে আগুন লেগেছে ফলের বাজারে। ইফতারের জন্য অনুষঙ্গ খেজুরের দাম বেড়েছে কেজিতে 200 থেকে 300 টাকা। খেজুরের ওপর থেকে শুল্ক কমালেও তার কোনো প্রভাব পড়েনি বাজারে। আপেল, কমলা, আঙুর সহ সব ধরনের ফল সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন, ঢাকা।